বিভিন্ন ভাবে আজকের এই জনসভা নিয়ে নানান রকমের কটূক্তি, নানান রকমের আমার বিরুদ্ধে কোচ্ছা বানানো হয়েছে। আমার কি অন্যায় আপনারা বলেন? সমুদ্র ইউনিয়নবাসী আপনি এসেছেন, সবাই আপনাকে স্বাগত জানায়, সবাই আপনাকে অভিনন্দন জানায়। আমরা আন্তরিক ভাবে আপনার কাছে কৃতজ্ঞ। আজকে আমাদেরকে আত্মীয়তার বন্ধন আনন্দ করেছেন, আপনি আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আগামী 12 তারিখে সেই সম্মান আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। 1971 সালে বাংলাদেশে আওয়ামী লীগ যারা কোনো পার্টি ছিল না, আজকের সেই অবস্থা দেখেন তাদের কার্যক্রমের জন্য আজকের আওয়ামী লীগের অবস্থান কি হয়েছে। আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেন যে আওয়ামী লীগ পালাইছে, আওয়ামী লীগ দেশে টাকা পাচার করেছে, নানান রকমের দুর্নীতি, আইন শৃঙ্খলা অবলম্বন করে সবাই পালাইছে, কিন্তু কর্মী বাহিনী আমাদের মাঝে দিয়ে চলে গেছে। আপনাদেরকে ফলে দিয়ে চলে গেল, আমরা আপনাদেরকে রক্ষা করব, আইনি সহায়তা করব। ঠিক তদ্রুপ তাই প্রতিভূ আমাদের আজকে যে ক্যান্ডিডেট এখানে আমাদের মাঝে এসেছেন, আপনারা জানেন কিনা জানি না, কয়েকদিন আগে পূর্বপাড়া উত্তরপাড়া এসেছিলেন উনি জনসংযোগের কারণে। উনি বলে গেছেন আজ থেকে সমস্ত মামলা, জুলুমবাদ, চাঁদাবাদ 64 ইউনিয়ন থেকে নিষিদ্ধ করা হলো। সমস্ত পুলিশ প্রশাসনকে উনি বলেছেন সাধারণ মানুষের কোনো দোষ নয়। সাধারণ মানুষ নৌকা মার্কা বলেছে, সাধারণ মানুষ আজকে মিছিল করেছে, তাই বলে তাদের কোনো দোষ নাই। যারা ক্রিমিনাল, যারা এদেশের কোটি কোটি টাকা পাচার করেছে, যারা এদেশের অন্যায় অবিচার করে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে, তাদেরকে বিচার আমাদের করা দরকার। আপনাদের অভিনন্দন জানাই। আমরা শুধু জামানবাড়ির নেতৃত্বে মেঘনার বাঁধ থেকে একটি 30-40 ফুটের রাস্তা নরসিংদী পর্যন্ত যাবে, এবং আমরা আজকের এই অনুষ্ঠানে উদ্দিন বকুল ভাইকে অনুরোধ করবো, যদি অবশ্যই আপনি নির্বাচিত হবেন, আমাদের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হন, প্রথম প্রজেক্টটা এটা হবে। আর আমার প্রাণের দাবি এই রাস্তাটা যেন হয়, আমরা যেন বেলুনাচর থেকে ফেরির মাধ্যমে আসা যাওয়া করতে পারি, চর এলাকার সাথে একটা সেতু বন্ধন তৈরি করতে পারি। চর এলাকার সাথে আমাদের আত্মীয় স্বজনের অনেক আত্মীয় স্বজন ভাড়া আছে, প্রধান অতিথির বাইরেও কিন্তু এলাকায় আপনারা জানেন কিনা জানি না, একটা সেতু আমাদের দরকার। ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে সে আশা করি। আশরাফুদ্দিন বকুল ভাই একজন নিষ্পাপ মানুষ, উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয় মানুষ। আগামী গত 17 বছর এই দেশে এই রায়পুরাতে কি উন্নয়ন হয়েছে আপনারা আমাকে বলেন। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নিজের বাজারে টাকা পয়সা খরচ করে বিভিন্ন উন্নয়ন করেছি। আপনাদের চোখের সামনে দেখেছেন বাপ দাদার সকল সম্পত্তি নিয়ে আমরা দিয়ে দিয়েছি, অথচ বিভিন্ন ভাবে আজকের এই জনসভা নিয়ে নানান রকমের কটূক্তি, নানান রকমের আমার বিরুদ্ধে কোচ্ছা বানানো হয়েছে। আমার কি অন্যায় আপনারা বলেন? এগুলি সরকার দিয়েছে, আমি কিভাবে এখানে দুর্নীতি করি? এইটা সরকার দিয়েছে, আমি কিভাবে এখানে দুর্নীতি করি? বরং কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের ভাই বোনেরা সবাই মিলিত করে দিয়েছে। এটা কি বিচার হলো? এটা কি আমার যদি বিচার হলো? আপনাদের কাছে বিচার রেখে সেই বিচারের ভার আগামী 12 ফেব্রুয়ারি আপনারা যারা আজকের প্রার্থীকে মহোদয়কে ধানের শীষ মার্গে ভোট দিয়ে সেই বিচার আপনারা করবেন। সবাইকে ধন্যবাদ।